ধর্মাবলম্বীদের মূল শক্তি হলো শ্রীমদ্ভগবৎ গীতার অমৃতবাণী, যা ভারতবর্ষকে উদারতা, মানবিকতা ও সংস্কৃতির পথ দেখিয়েছে। রবিবার দক্ষিণ 24 পরগনার বাটানগর ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হলো 10,000 কণ্ঠে গীতাপাঠ। এদিন বাটানগর ফুটবল মাঠে ধ্বনিত হয় ধর্মগ্রন্থ গীতার শ্লোক। জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের ত্রিবেণী সঙ্গম গীতার প্রতিটি শ্লোকের আধার। সেখানেই লুকিয়ে মানব জীবনের দৈনন্দিন যাপনের সার কথা। এবার সেই ভগবত গীতা 10,000 কণ্ঠে পাঠ করা হয় বাটানগর ফুটবল মাঠে। পরিচালনায় সনাতন সংস্কৃতি সংসদ পশ্চিমবঙ্গ, ব্যবস্থাপনায় মহেশতলা হ্যান্ডিক্যাপ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং সার্বিক সহযোগিতায় বিশ্ব হিন্দু পরিষদ বাটানগর মহেশতলা প্রখণ্ড। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ। এছাড়া উপস্থিত ছিলেন কার্যকরী সম্পাদক শ্রীমৎ নিগরানন্দজি ব্রহ্মচারী। আর এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একেবারে বাটানগর ফুটবল খেলার মাঠে। আমার চিত্র সাংবাদিক দেখতেই পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু গীতাপাঠ চলছে। এছাড়াও কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে মেডিকেল ক্যাম্প রয়েছে এবং পুলিশি নিরাপত্তা একেবারে খতিয়ে রাখা হচ্ছে। দেখতে পাচ্ছি যেভাবে রয়েছে, একেবারে দেখতে পাচ্ছি যে প্রবেশ পথ রয়েছে, যে প্রবেশ পথ দেখাবো এইটা দিয়ে কিন্তু মানুষ যাতায়াত করছে। একেবারে যে মূল মঞ্চ রয়েছে সেই মূল মঞ্চে কিন্তু এই পথ দিয়েই কিন্তু যাতায়াত করছে যারা কিন্তু ভক্তবৃন্দরা আসছে। আজকে 10,000 ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে আমাদের 10 লক্ষ কণ্ঠে গীতাপাঠ আগামী ডিসেম্বর মাসে তারই প্রস্তুতি বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় হচ্ছে। আমরা সবাইকে আহ্বান জানাবো ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে 10 লক্ষ কণ্ঠে গীতাপাঠে অংশগ্রহণ করার জন্য। তার সঙ্গে আমরা সর্বত্র গীতাপাঠ সাফল্য হয়েছে। এবারে রাজশক্তির পরিবর্তন হয়েছে। বাংলায় সনাতনীরা আজকে শাসন ব্যবস্থা এসেছে। তার জন্য আমরা সমস্ত সনাতনী হিন্দু মা ভাই অনুরোধ করবো আগামী 27শে ডিসেম্বর ক্রিকেট প্যারেড গ্রাউন্ডে সবাইকে উপস্থিত হওয়ার জন্য। সারা বাংলায় যে অবস্থা হয়েছিল সেই অবস্থা থেকে বাঁচার জন্য, সেই অবস্থার পরিবর্তনের জন্য বাংলার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নানা রকম ভয় ভীতি থাকা সত্ত্বেও তাই আজকে প্রকাশ হচ্ছে বাংলায় মুক্ত বাতাস, বাংলায় সনাতনী রাজ, বাংলায় হিন্দুরা বেঁচে গেছে। 130 বছর পর এই সনাতনী রাজ বাংলার বুকে। সুতরাং আমাদের আরো দায়িত্ব, আরো কর্তব্য এবং আমাদের উপরে অনেক দায়িত্ব আছে। যারা রাজনৈতিক ক্ষমতা এসছে তাদেরও অনেক দায়িত্ব, কারণ বহু আশা নিয়ে মানুষ পরিবর্তন করেছে। এই আশা করার জন্য সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে। মিডিয়া বন্ধু, সমস্ত শ্রেণীর মানুষ, রাজনৈতিক দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এই মহৎ কাজে এগিয়ে আসতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় আর অভিষেক এসে এসে তোরা মঙ্গল ঘট খায়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থ নিলে এই ভারতের মহাভারতের সাগর। এই অঞ্চলকে একটা পবিত্র স্থানে রূপ নিচ্ছে এই গীতাপাঠ। আমরা রাম নামে যে ভূত তাড়াতে পেরেছি
এটা আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার যে রাম নামে যে ভূত সেই রাম নামের ভূত সরেছে। গীতা পাঠ সমস্ত ঘরে ঘরে আবার ফিরে আসছে। এটাই কামনা করব যে সবাই এই গীতা পাঠে আপনারা অংশগ্রহণ করুন। এবং গীতা হচ্ছে আমাদের সনাতনীদের অত্যন্ত ধর্মীয় গ্রন্থ এই গীতা। সেই গীতাকেই যদি আমরা তাচ্ছিল্য করি তাহলে তো সমস্ত কিছু বৃথা। আজকে সাধু সন্তারা সব ছুটে এসছেন কেন? এই অসুরকে বধ করার জন্য। অসুর চলে গেছে, এখন গীতা আবার রাম নামে স্থাপিত হচ্ছে। তাই আমি বলবো যে সমস্ত ভারতবাসীকে শান্তিপূর্ণভাবে রাখে আর সারা বিশ্বকেও যাতে শান্তিপূর্ণভাবে রাখে। এই গীতার প্রভাবে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকেও রক্ষা করবে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এই সুন্দর মুহূর্তের বর্ণনা শুধু এইটুকু সময়ের মধ্যে দেয়া যায় না। 10,000 কণ্ঠে গীতা পাঠ হচ্ছে। এই গীতা পাঠের সঙ্গে চিত্তশুদ্ধি, বুদ্ধি শুদ্ধি হচ্ছে, প্রত্যেকের মঙ্গল হবে। শুধু তাই নয়, এই হাওয়া বাতাস যত দূর যাবে তত দূর মঙ্গল হবে, বিশ্বের কল্যাণ হবে। গীতা পাঠ যত হবে তত মনের বিকশিত হবে, ভক্তি বাড়বে, শক্তি বাড়বে। আর গীতা পাঠ ঘরে ঘরে শুধু নয়, গীতা পাঠ অন্তরে অন্তরে, প্রত্যেকের অন্তরে অন্তরে গীতা 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 পাঠ হয়ে চলেছে, হয়ে চলবে। এই তো আমাদের শুরু হয়েছে, সনাতনী ধর্মের জাগরণের সৃষ্টি হয়েছে, শুরু হয়েছে। এই চলতে থাকবে, এখন যুগ যুগান্তর ধরে চলতে থাকবে। ওম নমঃ শিবায়। দেখা যাচ্ছে বাটানগরে এই প্রথমবার, কেমন লাগছে? বাটানগরে প্রথমবার, বাটানগর জেগে উঠেছে। এইবার সকলের মুখে মুখে এই পরিচিতি হবে যে বাটানগরে 10,000 কণ্ঠে গীতা পাঠ হয়েছে। এরপরে 50,000 কণ্ঠে, 1 লাখ কণ্ঠে হবে। এটাই বাসনা করি শ্রীকৃষ্ণের কাছে। সারা পশ্চিমবাংলা জেগে গেছে, সারা বিশ্ব জেগে গেছে। যেখানে গীতা 3 অধ্যায় ভঞ্জিত, তাদের দ্বারা আমরা ভোগ করতে চাই। আমরা গঙ্গাসাগর কবিগুরু সাঙ্গ যোগাসন থেকে আসছি। যেখানে গীতার নাম হবে সেখানে আমাদের পৌঁছতে হবে। মানুষের ঢল, সাধারণ পাবলিক, সাধু সন্ত মহন্ত যে যেখানে পাচ্ছে গীতার নাম শুনলেই ছুটে যাচ্ছে। আজকে দেখা যাচ্ছে গীতা ছাড়া উপায় নেই। কোরআন, বাইবেল সব আউট। এখন গীতাই আগামী ভবিষ্যতের প্রজন্মকে পথ দেখাবে। গীতা 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 উপরের নিচের মধ্যে সব জায়গায়, সর্বমধ্যকালে সব জায়গাতেই গীতা জয় জয়কার। গীতা পাঠ ঘরে ঘরে, হরে কৃষ্ণ হরে হরে। গীতা পাঠের জন্য বাটানগর ফুটবল মাঠে তৈরি হয়েছে বিশাল মঞ্চ। সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণে বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসন। গীতার যে ধর্ম উপদেশ তা যে কেবল যুদ্ধক্ষেত্রেই জন্ম নিয়েছিল তা কিন্তু নয়। এই জ্ঞান নিত্য শাশ্বত হলে বিশ্বাস করে হিন্দু ধর্মাবলম্বীরা। যুগে যুগে গীতার নানা রকম ব্যাখ্যা হাজির হয়েছে, কিন্তু তার নৈতিকতার শিক্ষায় যে এক বড় হাতিয়ার তা অস্বীকার করা জায়গা নেই। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।